আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই মোবাইলের সাহায্যে সোহাগ ভাইয়ের মতন থাম্বনেল তৈরি করবেন। সো এ নিয়ে অলরেডি ইয়াসির ভাই একটি ভিডিও বানিয়েছেন, সেটা হলো পিসির মাধ্যমে। ওইখান থেকে সোহাগ ভাইয়ের ছবির স্ক্রিনশট নিয়ে টিউটোরিয়াল বানানোর চেষ্টা করেছি। আসলে আমার কাছে র ফটো নাই, তাই আমি নিজ থেকে কোনো থাম্বনেল আপনাদেরকে ক্রিয়েট করে দিতে পারছি না। আপনারা চাইলে আপনাদের র ছবি দিতে পারেন, আমি আপনাদের ফ্রিতে এরকম থাম্বনেল বানিয়ে দেব এবং এ নিয়ে একটি টিউটোরিয়াল দিয়ে দিব। জিমেল নিচে দেওয়া থাকবে। সো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো প্রথমেই PS টাচ অ্যাপসটি ওপেন করে নেবেন। এটা নিয়ে যদি কিছু জানার থাকে তবে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো ওপেন করার পর আপনাদেরকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে হবে এবং এটার সাইজ দিতে হবে 1280 এবং নিচে দিতে হবে 720 পিক্সেল, অর্থাৎ আমরা থাম্বনেল বানানোর চেষ্টা করব, তাই থাম্বনেলের সাইজ দিতে হবে। তারপর আমাদেরকে একটা লেয়ার নিতে হবে, ফটো লেয়ার, যেখানে আমাদের ব্যাকগ্রাউন্ড থাকবে। তো আমরা এখানে সোহাগ ভাইয়ের ছবি নিব, তাই আমরা সোহাগ ভাইয়ের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা নিব। এটা আমি স্ক্রিনশট নিয়েছি মূলত। তারপর আপনাকে এখান থেকে ফিলে যেতে হবে। তারপর আপনাকে একটা গ্রিন লেয়ার নিতে হবে। আমরা এই ব্যাকগ্রাউন্ডের যে মেইন কালার রয়েছে সেটা আমরা সবুজ করে দেব। তারপর এটাকে লেয়ারে গিয়ে মাল্টিপ্লাই করে দেব। তারপর আমরা মেইন ছবি যেটা রয়েছে সেটা ব্রাইটনেস একটু কমিয়ে দেব। তারপর আমরা একটা লেয়ার আনবো রিমুভ ব্যাকগ্রাউন্ডের। কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এ বিষয়ে অলরেডি ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন, আই কার্ডের লিঙ্ক পেয়ে যাবেন। তারপর এরকম ছবিটা নিয়ে আসবো। তারপর আরেকটু আমরা ব্রাইটনেস কমিয়ে নিলাম যাতে ছবিটা একটু সুন্দর লাগে দেখতে। দেন আমরা এখানে MP3 লেয়ার নেব একটা এবং গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে যাওয়ার পর আমরা এখানে একটা সবুজ কালার নেব, যে সবুজ যে ব্যাকগ্রাউন্ডের রং রয়েছে সেটা নেব। তো দেখেন আপনারা যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেরকম সবুজ কালার নেবেন। তারপরে এটাকে আমরা মন মতো সাইজে করে নেব। তো সব কিছু ঠিকঠাক থাকলে ওকেতে ক্লিক করতে হবে। তারপরে এটাকে আমাদেরকে লাইটেনে ক্লিক করে দিতে হবে যাতে আমাদের এটা লাইটেনে থাকে। তো লাইটেন করার পর আমাদেরকে এখানে আবার MP3 লেয়ার নিতে হবে এবং এইখান থেকে আমাদেরকে একটা গ্রেডিয়েন্ট নিতে হবে। তো গ্রেডিয়েন্ট হবে হোয়াইট, সাদা। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মতো আপনার সাদা একটা গ্রেডিয়েন্ট নিয়ে নেবেন। সো স্ক্রিনে যেরকম দেখাচ্ছি ঠিক এইরকমই আপনার গ্রেডিয়েন্ট নেবেন। তারপর আমরা এরকম অ্যাডজাস্ট করে নিব। আপনিও এরকম সেম অ্যাডজাস্ট করে নেবেন আপনার ছবির ব্যাকগ্রাউন্ডে। তারপর আপনাকে লেয়ারে যেতে হবে আর যেটা আমরা রিমুভ করেছিলাম ব্যাকগ্রাউন্ড সেটাকে ডুপ্লিকেট করে দিতে হবে। তারপর এখান থেকে সিলেক্ট পিক্সেল করে নিতে হবে। তারপর আরেকটা MP3 লেয়ার নিতে হবে। তারপর ইনভার্স করে দিতে হবে। ইনভার্স করার পর এটার ফিল কালার করে দিব সাদা, যাতে দেখতে একটু সুন্দর লাগে। তারপর ওকে করে দিব এবং এখানে আমরা যাব উপরের যে এইটাতে গিয়ে আমরা এটাকে ডিলিট করে দিব। তারপর আগের যেটা করছিলাম ওটাকে ডিলিট করে আমরা এখানে গ্লোতে যাব। গ্লোতে যাওয়ার পর এখানে আমরা সবুজ একটা গ্লো নিয়ে নেব। আর আপনাদের যেরকম গ্লো ভালো লাগে সেরকম গ্লো করে নেবেন। তো ব্লার আমি রাখবো এখানে আপনি ব্লার আপনার ইচ্ছে মতো রাখতে পারেন। আর ইন্টেন্সিটি আপনার যত ইচ্ছা তত রাখবেন। তো এখানে আমি 8.7 এবং 57 রাখলাম। তারপর নিচের লেয়ারে আসবেন, সিলেক্ট পিক্সেল করবেন এবং উপরে লেয়ারে নেবেন। তারপর ইনভার্স করবেন, ইনভার্স করে কাটে ক্লিক করবেন। দেখবেন আপনার যে গ্লো রয়েছে চেহারায় সেটা চলে আসবে, দেখতে সুন্দর মানাবে। তারপর আমরা নতুন ফটো লেয়ার নেব আর পার্টিসিপল অ্যাড করব। এটার PNG আপনি গুগলে লিখে চার্জ দিলে পার্টিসিপল PNG লিখে চার্জ দিলে পেয়ে যাবেন। তারপর এটা নিচে লেয়ারে আনবো। তারপর এটাকে গ্রেডিয়েন্টে গিয়ে আমরা সবুজ কালার করে নিব যাতে সবুজের সাথে মিলে। তো যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেরকম করে নেবেন। তারপর এটাকে আপনারা স্ক্রিন করে দিবেন। তারপর এখন আমরা এটাকে গেশিয়ান যেটা ব্লার রয়েছে সেটা করে দিব যাতে একটু মান্দা লাগে দেখতে। তো যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম করে দিবেন। আপনারা 11.1 রাখবেন।
তারপর দেখবেন ছবিটা এরকম দেখতে লাগবে, দেখতে এখন একটু সুন্দর লাগছে। তারপর আমরা একটু ক্রপ করে নিব যাতে ছবিটা আমরা টেক্সটটাকে হাইলাইট করে নিতে পারি। তারপর আবার ক্রপ করে আমরা থাম্বনেইলের সাইজ যেটা রয়েছে সেটা করে নিব। তারপর ক্রপ করার পর আমরা যাব ফটো লেয়ারে, ফটো লাইব্রেরিতে গিয়ে ক্রোমের পিএনজি যেটা রয়েছে সেটা নিয়ে আসব। তো পিএনজিটা আমরা এরকম সেট করব যে আমাদের পজিশন মতো বসিয়ে দেব। তো পজিশন মতো বসিয়ে আমরা ওকে করে দিব। তারপর আমরা এটাকে ডিরেকশন ব্লারে করে দিব। তো দেখতেই পাচ্ছেন। তারপর এটাকে আবার ডুপ্লিকেট লেয়ার করে সামনে নিয়ে আসব। তো ট্রান্সফর্মে গিয়ে আমরা এটাকে এইখানে বসিয়ে দেব। তারপর আমরা আবার ফটো লাইব্রেরিতে যাব আর যে টেক্সট রয়েছে সেটা সামনে নিয়ে আসব। তো এটার পিএলপি ফাইল মানে পিক্সেলল্যাবের যে প্রজেক্ট ফাইল রয়েছে সেটা আমি দিয়ে দিব ডিসক্রিপশন বারে, আপনারা চাইলে সেখান থেকে এটা নিতে পারেন। তো এইখানে এরকম অ্যাডজাস্ট করে নিব, তারপরে এটাকে ওকে করে দিব। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী বসাতে পারেন, আপনারা এটাকে এডিট করতে পারেন। আমি এটার যে পিএলপি ফাইল রয়েছে সেটা দিয়ে দিব। তারপর আবার ফটো গ্যালারিতে গিয়ে এই এরো চিহ্নটা আনবো, এটা আপনার arrow.png দিয়ে দিলেই গুগলে পেয়ে যাবেন। তো তারপর এখানে বসিয়ে দেবেন সুন্দর করে, আপনারা অ্যাডজাস্ট করে দিবেন। তো আমরা আজ দেখালাম যে কিভাবে খুব সহজে আপনারা সোহাগ ভাইয়ের মতো থাম্বনেইল বানাতে পারেন। তারপর আপনারা একটু কালার গ্রেডিং করলেই এরকম থাম্বনেইল হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর তারপর আমরা বর্ডার দিয়ে দিব, বর্ডার দিলে ছবিটা সুন্দর লাগে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন।